গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের দিনটা না খুব খারাপভাবে শুরু হলো। মানে হয় না কি এক একটা দিন তুমি না চাইতেও তোমার মনটা খারাপ হয়ে যায়। তো আজকের দিনটা ওরকমই একটা দিন। আসলে আমাদের পাশের বাড়ি, মানে আমাদের পেছনের বাড়ি, যে ভদ্রলোক ছিলেন, ওনার সাথে কখনো আমার সাক্ষাৎ হয়নি, মানে কখনো কথা হয়নি, আলাপ হয়নি। আমি খালি ওনাকে দেখতাম উঠোনে ঘুরছে, রাস্তায় হাঁটছে, এইটুকুই ওনাকে চিনতাম। তা উনি হঠাৎ করেই কালকে রাত্রিবেলায় গত হয়েছেন। সকালবেলায় নিয়ে এসছে ওনাকে বাড়িতে, রয়েছে এখনো। ওনার ওয়াইফ অনেক দিন আগেই মারা গেছেন। একটাই ছেলে, ছেলেও বাইরেই থাকতো। বেশ কিছুদিন যাবৎ এখানে এসে রয়েছে। ওর বউও এসছে। সাডেনলি এরকম একটা ঘটনা ঘটে গেছে। কালকে রাত্রি 2টোর সময় ফোন করেছিল, জানতে পারলাম। তো তারপরে আর সারা রাত্রির ভালো করে ঘুমও হয়নি। আর সকাল থেকেই কেমন পাড়াটা থমথম হয়ে আছে, মানে একটা থমথমে পরিবেশ। সবাই ওখানে যাচ্ছে, কথা বলছে। আমি জাস্ট ছাদে দাঁড়িয়ে দেখছিলাম। আমি মানে এইসব জায়গায় যেতে আমি খুব একটা সাহস পাই না। তো সেই জন্যই বললাম যে আজকের দিনটা খুব খারাপভাবে শুরু হলো। মানে খুব মনটা ভারাক্রান্ত হয়ে রয়েছে আর কি। তো যাই হোক, এই তো জীবন। কে কতদিনের অতিথি আমরা কেউ জানি না। তার মধ্যেও আমরা নিজেদের মধ্যে লড়াই করি, কে ভালো কে খারাপ তার বিচার করতে বসে যাই। সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে মারামারি, কে কত বড় লোক কে কত গরিব, এইসব করে কি হবে? সেই তো একদিন চলেই যেতে হবে সব ছেড়ে। তো যাই হোক, চলো তোমাদের মন আর খারাপ করে দেবো না। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। এখন বাজে 11:30। সকালবেলা সব কাজকর্ম সেরে ব্রেকফাস্ট করে স্নান করে নিয়ে রেডি হয়ে গেছি। যাব হচ্ছে গিয়ে কলকাতায়। তার কারণ হচ্ছে গিয়ে 24 তারিখ আমার দাদার বার্থডে ছিল। তো সেদিনকার আমার হাজব্যান্ডের অফিসে প্রচুর চাপ ছিল, যেতে পারিনি। তো তার জন্য আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে আজকে দেখা করব প্লাস লাঞ্চ করব। তো চলো যাওয়া যাক। এখন ট্রেন ধরবো, দমদম যাব, দমদম থেকে মেট্রো, তারপরে একটা কোথাও মিট করব, করে খাওয়া দাওয়া করব, আড্ডা দেব। চলো। দুটো 54 সময় আমরা এসেছি আর্সেনালে। এত বৃষ্টি সদর নেমে যে ওখানেই 1 ঘন্টা কেটে গেল। কি খারাপ অবস্থা। এই লোকটার জন্মদিন ছিল 24 তারিখ। সেদিন এই লোকটার সাথে দেখা করতে আসিনি বলে আজকে এই বৃষ্টি বাদলের মধ্যে কষ্ট করে অশোকনগর থেকে কলকাতায় এসেছি। তার মধ্যে তুমুল বৃষ্টি, যখন যেখানে যাচ্ছি তখন সেখানে বৃষ্টি। এখন বাজে বেলা 3টে। এখন আমরা আর্সেনালে এসে বসেছি। এখনও ডিসকাস হচ্ছে কি অর্ডার দেওয়া হবে। মানে অর্ডার এখনও করিনি, তাহলে মানে আর লাঞ্চ আর হচ্ছে না। এটা বিকেলবেলা টিফিন হয়ে যাচ্ছে। কি অবস্থা একবার ভাবো। তার মধ্যে আমার শরীরটা আবার খারাপ করছে। বারবার শাশুড়ি বারণ করেছিল, যাস না, শরীর খারাপ নিয়ে যাস না। এই জন্যই বলে বড়দের কথা শুনতে হয়। এসছে আমাদের খাবার, বিরিয়ানি, মাটন, ভুনা।
বলছি খেয়ে ক্লান্ত হয়ে পড়েছে। এখানে একজন খেয়ে ভাবুক হয়ে পড়েছে, কি ভাবছে ভগবান জানে। কোথায় ডেজার্ট? দিস ইজ শাহি টুকরা। একজনের খাবার খুব ইচ্ছে করছে, প্রচণ্ড ক্রেভিং হচ্ছে, তাই সে অর্ডার দিয়েছিল, আর এখন এটা দেখার পর তার এই অবস্থা। কি হয়েছে বাবাই? এত বড় খাবে কি করে? মুখ দিয়ে, চামচ দিয়ে কেটে কেটে খাও খাও খাও। আর আমার জন্য আমি একটা ফিল্মি অর্ডার দিয়েছি। আর সোমনাথদা মিষ্টি মুখ করে না। ভয় পাচ্ছ কাটতে? আরে না খেতে পারলে পার্সেল করে নিয়ে যাবে, ট্রেনে বসে খেয়ে নেবে। কেমন খেতে? খাওয়া দাওয়া সেরে ওখান থেকে বেরিয়ে একটা অটো ধরে চলে গেছিলাম এসপ্ল্যানেডে। এসপ্ল্যানেডে গেছিলাম টুকটাক কিছু শপিং করার জন্য। কদিন পরেই ঘুরতে যাচ্ছি, তো কোথায় ঘুরতে যাচ্ছি জানতে হলে তো আমার ভিডিওগুলো ফলো করতে হবে। তো দুদিন পর ঘুরতে যাবো বলে কিছু কেনাকাটা করার ছিল, তার জন্যই চলে গেছিলাম এসপ্ল্যানেডে। আর এই ভেতরের রাস্তাটা দিয়ে আমি আগে কখনো যাইনি, বেশ ভালোই লাগছিল এরকম ওয়েদারে অটোয় করে কলকাতা ঘুরতে, বেশ দারুণ লাগছিল। তারপরে পৌঁছে গেলাম এসপ্ল্যানেড। আর এসপ্ল্যানেড মানেই তো আমিনিয়া, নিজাম, আরসালান, কত কিছু, মানে এই সব দোকানগুলোর সাথে যেন কত কত স্মৃতি, কত ইতিহাস, কত কিছু জড়িয়ে রয়েছে। তারপর ওখান থেকে টুকটাক কেনাকাটা করে সোমনাথদা চলে গেল সোমনাথদার কাজে, আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর তার মধ্যে আবার শুরু হলো বৃষ্টি, মানে বৃষ্টি যেন কিছুতেই আমাদের পেছন ছাড়ছিল না। সেই বৃষ্টির মধ্যে কোনো রকমে দমদম এসে দমদম থেকে ট্রেন ধরলাম। তো বাধ্য হয়ে আমাকে লেডিসেই উঠতে হলো, কারণ জেনারেলে এত পরিমাণে ভিড় ছিল যে আমাকে একা একা লেডিসেই উঠতে হলো। তো যাই হোক, বসার জায়গাটা পেয়ে গেছিলাম, এটাই একটা বাঁচোয়া, কারণ দমদম থেকে আমাদের অশোকনগর আসতে প্রায় 1 ঘন্টা টাইম লাগে, বেশি ছাড়া কম না। তারপর অশোকনগর নেমে দেখলাম যে এখানে বৃষ্টিই নেই। তারপরে একটু চাটা খেয়ে মানে বাড়ি আসলাম, এসে ফ্রেশ হলাম। তো এইভাবেই কাটলো আজকের দিনটা। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।